আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে সৌদি আরব থেকে। কারণ সৌদি আরব যারা নতুন প্রস্তুতি নিতেছেন আসার জন্য এবং কি আসবেন তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা, কথাগুলি না বলেও পারতেছি না। কারণ সৌদি আরবের যে পরিস্থিতি এখন, কারণ সৌদি আরবে আপনি যদি নতুন আসেন কাজ করতে, ভাষা জানবেন না, ভাষা না জানার কারণে কারণ কি সমস্যাগুলায় আপনি পড়তে হবে এবং কি পড়বেন। কারণ 19-20 হইতেই এখন সৌদিদের ব্যবহার এতটাই খারাপ, মানে বলার বাহিরে। কি বলবো, সৌদি আরব যারা আসছে এবং কি কাজ করতেছে একমাত্র তারাই জানে যে সৌদি আরবের যে কি কষ্ট, কি যন্ত্রণা নিয়ে কাজ করে সৌদি আরবে। কারণ একজন প্রবাসী জানে, আর যারা নতুন আসতেছেন কারণ ভাষা জানে না, তারা যে কতটুক ফেস করতে হয়, কতটুক কষ্ট করতে হয় একমাত্র তারাই জানে যারা সৌদি আরবে আসতেছে এবং কি আছে কাজ করতেছে। কারণ সৌদি আরব নতুন যারাই আসবেন, কারণ সৌদিরা ব্যবহার এদের এতটাই খারাপ, মানে আপনার সাথে ব্যবহার করে। কারণ আপনি কাজটা একটু 19-20 হইতেই আপনাকে তাফরা মারবে, তাওনা মারবে, কারণ লাত্তি মারে। এদের চরিত্র এখন এতটাই খারাপ হয়েছে। আগে একটা সময় ছিল এরা ভয় পাইতো, কারণ আল্লাহর দিকে এরা একটু দিত, ইসলামের দিকে। কিন্তু এখন এরা মানুষকে মানুষ মনে করে না সৌদি আরবে। আপনার একটা কাজ করতেছেন, আপনাকে দুজি বলা হয় একটু মুছার জন্য, দুজি আপনার একটু 19-20 হয়ে যায়, তাহলে আপনি একটা কাজ করতেছেন, এই কাজটা দুজি আপনার ঠিক মতনে না হয় এবং সুন্দর না হয়, একটু ত্রুটি পায়, তাহলে এদের কোনো কথা নাই, আইসা আপনাকে তাফরা মারবে, কি তাফকিল মারবে, লাত্তি মারবে। সৌদিদের চরিত্র এতটাই খারাপ, কি বলবো। কারণ সৌদি আরব যারা চাকরি করে এই অবস্থায় আছে আমাদের প্রবাসীরা। কারণ সৌদি আরবের মানুষের ব্যবহার এতটাই খারাপ হয়েছে, কি বলবো, বলার মতো ভাষা নাই। কারণ দেখেন, এইগুলা যে সৌদি আরবের যেগুলা মাসরি আছে, মুদির তাকে ম্যানেজারি করে, ঠিক আছে, সৌদিদের সাথে দেখে দেখে এরাও এখন করে কি, কারণ নতুন বাংলাদেশি আমাদের যারা কাজ করে তারা ভাষা জানে না, এরাও আইসা এই কাজগুলা করে থাকে। কারণ এই সৌদিদের দেহাদেহি, কারণ ভাষা জানে না, এরাও তাফরা মারে, কিল মারে। কারণ আমাদের বাংলাদেশের প্রবাসীরা এতটাই অসহায়, মানে কি বলবো, সৌদি আরব যারা কাজ করে আমাদের এই প্রবাসীগুলাই জানে কত কষ্ট নিয়ে, কত মন মানসিকতা নিয়ে, আত্মত্যাগ দিয়ে কাজ করে। নতুন যারাই আসতেছেন জেনে শুনে বুঝে দুজে আপনি এরকম অত্যাচার সহ্য করতে পারবেন তাহলে সৌদি আরব আসেন, না হয় আপনারা অনুরোধ করে বলি সৌদি আরব আসবেন না। কারণ আপনি একটা কাজ করতেছেন, আপনাকে পাঠাইছে একটা জিনিসের জন্য, আপনি আনতে পারেন নাই, ভাষা বুঝেন নাই, আপনাকে তাওনা মারবে, তাফরা মারবে। কারণ বিভিন্ন ধরনের গালি দিবে, আপনি বুঝবেন না। কারণ আরবি ভাষায় বিভিন্ন গালি আছে, কিন্তু আপনি বুঝবেন না, কিন্তু আপনি এখানে ঢুকে ওইখানে বাইর হয়ে যায়। কিন্তু এদের ভাষা এতটাই খারাপ সৌদিদের এখন, কারণ সৌদিরা এতটুক ব্যবহার করে, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। এদের ব্যবহার এতটাই খারাপ সৌদিদের, কি বলবো। কারণ আপনি কাজ করতেছেন, বেতনের সময় হয়েছে, আপনাকে ঠিক মতন বেতন দিবে না। বেতনের সময় হইলে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, বলবে কালকে দিব বলে বলে, মানে কালকে হইলো বুকরা বলতে 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 1 সপ্তাহ 15 দিন জায়গা, কিন্তু বেতনের নামে খবর হয় না। কাজের সময় ঠিকই আপনার সাথে হাত উঠাইতেছে, লাত্তি মারতেছে, মানে গালাগালি করতেছে। সৌদি আরব যারা নতুন আসতেছেন, এইসব যারা সহ্য করতে পারবেন সৌদি আরব আসেন, না হয় নতুন যারা প্রস্তুতি নিতেছেন আসার জন্য আসতেছেন, আমি অনুরোধ করে বলি সৌদি আরবের পরিস্থিতি এতটাই খারাপ, মানে বলার বাহিরে। সৌদিদের ব্যবহার, আচার ব্যবহার, যে আগে একটা সময় ছিল এদের ব্যবহার ছিল খুব সুন্দর, মানে রাস্তাঘাটেও দেখা যায় কি এদেরকে বলতো এরা গরিব মানুষ, আমাদের বাংলাদেশি মানুষ আসতো কাজের জন্য, কিন্তু এরা এখন এটা পাবে না। আপনার যদি কাজ করেন একটু 19-20 হয়, তাহলে আপনার 14 গোষ্ঠী গলায় ছেড়ে দেয়। সৌদিরা এতটাই এরা ব্যবহার খারাপ করে, কিন্তু সৌদি আরব আসলে বোঝা যায় এদের চরিত্র কেমন, না আসলে বোঝা যায় না সৌদির মানুষ কীরকম, কি আচার ব্যবহার। তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন একজন আরেকজনকে দেখার জন্য, জানার জন্য শেয়ার করে দিবেন এই পরিস্থিতিগুলা। কারণ আমি তুলে ধরলাম আপনাদের কাছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ সকলেই যেন জানতে পারবে। তো সকলেই ভালো থাকবেন।